আসসালামু আলাইকুম। স্বাগতম ইসলামিক মানে চ্যানেলে। আজ আমরা শুরু করছি সূরা আল বাকারা, আয়াত 31 থেকে 35। দয়া করে মনোযোগ দিয়ে শুনুন। এখানে থাকবে আয়াত ও তার ব্যাখ্যা বাংলায়। ওয়া আল্লামা আদামাল আসমা আকুল্লাহা সুম্মা আরাজাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বি আসমাইহা উলাই ইন কুনতুম সাদিকিন। তারপর আল্লাহ আদমকে সব কিছুর নাম শিখালেন। এরপর তিনি সেগুলো ফেরেশতাদের সামনে পেশ করে বললেন, তোমরা যদি সত্যবাদী হও, তবে এদের নাম আমাকে বলো। কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লামা আল্লামথানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। তারা বলল, আপনি পবিত্র, আমরা তো কিছুই জানি না, শুধুমাত্র আপনি যা আমাদের শিখিয়েছেন তা ছাড়া। নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ, প্রজ্ঞামক। কালা ইয়া আদামু আম্বিহুম বিয়াসমাইহিম ফালাম্মা আম্বাহুম বিয়াসমাইহিম কালা আলাম আকুল লাকুম ইন্নিয়া লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আল্লাহ বললেন, হে আদম, তুমি তাদেরকে এদের নাম জানাও। তারপর যখন তিনি তাদেরকে নাম জানালেন, আল্লাহ বললেন, আমি কি তোমাদের বলিনি যে আমি আকাশমণ্ডলী ও পৃথিবীর অদৃশ্য বিষয় জানি, এবং তোমরা যা প্রকাশ করো ও যা গোপন করো তাও জানি। ওয়াইজ বুলনা লিল মালা ইকাতি সুজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিশ আবা ওয়াস্তাকবারা ওয়াকানা মিনাল কাফিরিন। আর যখন আমরা ফেরেশতাদের বললাম, আদমকে সিজদা করো, তখন সবাই সিজদা করল, শুধু ইবলিশ ছাড়া। সে অস্বীকার করল, অহংকার করল এবং সে কাফিরদের অন্তর্ভুক্ত হল। ওয়াকুলনা ইয়া আদামুসকুনা আনতা ওয়াজাউজুকাল জান্নাতা ওয়াকুলা মিনহা রাগাদান হাইসুশি তুমা ওয়া লা তাকরাবা হাজিহিস সাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আর আমরা বললাম, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং সেখানে থেকে আনন্দে যা ইচ্ছা খাও, কিন্তু এই গাছের কাছে যেও না, নইলে তোমরা অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হবে।